মোল্লাদের বড় বাগান তার যে কবরস্থান, সেই কবরস্থানের পাঁচিল নির্মাণ হয়েছে এবং আজ তার শুভ উদ্বোধন। এবং আমি কথা বলে নেব বিরাজ মোল্লা, তিনি সহযোগিতায় পুরোটাই রয়েছেন। আজকে তো কবরস্থানের পাঁচিল এবং হাই মার্কস লাইট থেকে জলের সবকিছু আজকে তার শুভ উদ্বোধন, কি বলবেন? দেখুন, আজকে যে মোল্লাবের বড়বাগান কবরস্থানের যে শুভ উদ্বোধন হয়েছে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু দপ্তর থেকে 24,21,012 টাকা যে বরাদ্দ হয়েছিল, সেই বরাদ্দ টাকা আজকে তার বাস্তবায়ন হয়েছে। এটা কবরস্থানের পাঁচিল এবং তার সঙ্গে হাইমার্কস লাইট এবং কবর দেওয়ার পরে যে হাত ধোয়ার যে ব্যবস্থা বা জলের যে ব্যবস্থা, সেটা জলের একটা ব্যবস্থা করা হয়েছে। এবং কবর যখন খোঁড়া হয় তখন সেটা বিভিন্ন সরঞ্জাম লাগে, সেই সরঞ্জামকে রাখার জন্য একটা রুমও করে দেওয়া হয়েছে। এবং দীর্ঘদিন ধরে মোল্লাবেড়ের মানুষের একটা আশা ছিল এবং দাবি ছিল যে আমাদের এই কবরস্থানটা এলোমেলোভাবে পড়ে রয়েছে, সেটার একটা পাঁচিল নির্মাণ করার জন্য। তারপরে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে এই সমস্ত অন্যান্য কাজগুলো করে দিয়েছি যাতে সৌন্দর্য হয় এবং আপনারা তারা বাস্তবে দেখতেও পাবেন। এবং এটা শুধুমাত্র মানে যে উদ্যোগটা নিলেই হয় না, সেটাকে বাস্তবে রূপ দিতে হয়। এটার জন্য আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় মহাশয়, ওনারা যথেষ্টভাবে আমাকে সহযোগিতা করেছেন। মন্ত্রীর কাছে আমি গিয়ে ওনাকে চিঠি দেওয়া থেকে শুরু করে বা তাদেরকে বলা থেকে শুরু করে প্রায় আমরা ওনাদের সঙ্গে যোগাযোগ রেখেছি। সেটা শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির মাধ্যম দিয়ে আজকে তার বাস্তবায়ন হয়েছে এবং আপনার কাজটা দেখতে পাচ্ছেন। এবং গ্রামবাসীর মানুষ খুব খুশি। এবং সংখ্যালঘু দপ্তর থেকে এই যে এত টাকার যে কাজ হয়েছে, সেই কাজটা এটা শুধু নয়, ভাদুয়াতেও আমাদের একটা আগামীকাল উদ্বোধন হবে। তো এই কাজ হয়ে গ্রামবাসী মানুষ খুব খুশি। আপনারা দেখেছেন শ্মশানগুলো যেমন সুসজ্জিত হয়েছে বা শ্মশানগুলো খুব ডেভেলপ হয়েছে, কবরস্থানের ক্ষেত্রেও রাজ্য সরকার কোনো দিক থেকে পিছিয়ে নেই। এবং আজকে এই সংখ্যালঘু দপ্তর থেকে যে মুসলিম এলাকার যেগুলো ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, এটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের এখানকার যারা কবরস্থান কমিটি আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। বৃষ্টির সময় যেটা ব্যবস্থা হচ্ছে, এখানে সামনে দেখবেন আমরা যে আমাদের মৃতদেহটা রাখা হয় তার জন্য একটা রুম করা রয়েছে, এটা কবরস্থান কমিটি নিজের উদ্যোগে করেছে। বাকি কোনো অসুবিধা সেরকম কিছু হয় না। আমাদের প্রত্যেকটা মানুষ এখানে এই কাজটা হওয়ার পর খুব খুশি। উদ্বোধন করবে এটা উদ্বোধন করবেন আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ডাক্তারবাবুর নাম ছিলেন, উনি এই মুহূর্তে ওনার কাজের ব্যস্ততার জন্য চলে গেছেন। আমাদের সাংসদ কিছুক্ষণের মধ্যে আসবেন এবং আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সুবীর মুখার্জি, আমাদের হুগলি জেলা পরিষদের যিনি আমাদের মেন্টর রয়েছেন, ওনার উদ্যোগেও আমাদের এই কাজ সম্পূর্ণ হয়েছে। তাই ওনাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। বিরাজ মোল্লা, আমি শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য কর্মকর্তা। একবার আমাদের খেলার মাঠে একবার যেতে হলো, নাহলে আমি তো আরো 8 ঘন্টা 40 মিনিট আগে আসতে পারি। যাই হোক, তো আলটিমেটলি এসছি। এরপরে আর একটা প্রোগ্রাম আছে ডানকুনি মিউনিসিপ্যালিটি, সেই প্রোগ্রামটা করবো। তো আপনাদের এই কাজে এবার একে যত্ন করে রাখার দায়িত্ব আপনাদের। এই অঞ্চলের মানুষ যারা আছেন তাদের, এখানে পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, আর সর্বোপরি তো বিরাজ রয়েছে। আর আপনারা ওকে খুব ভালো করে দোয়া করবেন, ও কিন্তু অনেক বড় হবে। আমি কথা বলে গেলাম আজকে, ও প্রচন্ড পরিশ্রম করে, খুবই খাটে, খুব ভালো ছেলে, খাটে, ও চুপচাপ থাকে। চলুন আমরা এটাকে উদ্বোধন করি। সবই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বা তার চিন্তা ভাবনা এই সব আমরা তৈরি করি। এই সরকার আসার পর থেকে মুসলিম কমিউনিটির অনেক উন্নতি হয়েছে, এটা আমরা দেখেছি। এটা হচ্ছে এখানকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল এবং পশ্চিমবঙ্গ সরকার প্রায় 24 লক্ষ টাকা ব্যয়ে এই এলাকার উন্নতি করেছে। যে এখানে যে কবরস্থানের পাঁচিল, জলের ব্যবস্থা করা, আলোর ব্যবস্থা করা এবং রাস্তার ব্যবস্থা করা এবং অন্যান্য যে সমস্ত চাহিদাগুলো ছিল, সেটা কিছুটা হলে পূরণ হয়েছে। এবং এটা আমরা গর্ব করে বলতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতায় আসার পরে যে এই অঞ্চলের ব্যাপক উন্নতি হয়েছে। এবং এখানে যে নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু আজকে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে অনেক পরিবর্তন হয়েছে। উপস্থিত ছিলেন এখানকার পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ইসরা পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সকলেই উপস্থিত ছিলেন। এবং এই যে তার পাঁচিল উদ্বোধন হলো, প্রায় আনুমানিক যে খরচটা পড়েছে সেটা হলো 24,21,012 টাকার মতো
আনুমানিক যে খরচ হয়েছে সেটা সংখ্যালঘু দপ্তর থেকে এই পাঁচিল নির্মাণের যে খরচ সেটা করা হয়েছে। এবং দেখতে পাচ্ছি এলাকার মানুষরা যথেষ্ট খুশি, এবং তার কারণ দীর্ঘদিনের দাবি ছিল এই যে কবরস্থানের পাঁচিল, আজ তার শুভ উদ্বোধন হলো। এবং শুধু পাঁচিল নয়, এর পাশাপাশি রয়েছে হাইমাস লাইট থেকে শুরু করে যে কবর দেওয়ার যে সরঞ্জাম রাখে তার জন্য একটা ঘর করে দেওয়া হয়েছে এবং জলেরও ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।